হ্যাঁ হ্যাঁ বাবা। তুমি চুপ করে দাঁড়িয়ে যে ও নাচবে না নাকি? নাচবে না মানে? তুতুলকে আজ নাচতেই হবে। আর ও যদি নাচ না করে এর থেকে বড় ভুল আর কিছু করবে না। কতদিন পর তোমাকে দেখছি তুতুল, মনে হচ্ছে এক যুগ দেখিনি তোমাকে। ভারী সুন্দর লাগছে তোমাকে দেখতে, খুব সুন্দর লাগছে। মা ঠিকই বলেছিল, ঠিক নাচতে চলে এসেছে মেয়েটা। দাঁড়াও না, আজ সবার সামনে কি করে তোমার হেড ডাউন করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এবারের প্রতিযোগী সোহাগ চট্টোপাধ্যায়, তাকে আমরা নৃত্য পরিবেশন করতে অনুরোধ করছি। না মধুশ্রী, তুমি এসেছো বলে আমি নাচ ছেড়ে চলে যাব না। আয়ুষ, তোমরা একসঙ্গে এসেছো বলে আমি মঞ্চ ছাড়বো না। তোমাদের আসার কারণে যদি আমি আমার পারফর্ম না করে চলে যাই, তাহলে এই স্টেজটাকে এবং যারা চেয়েছিল আমি নাচি তাদের সকলকে অপমান করা হবে। তা তো আমি করতে পারি না, তা করার কোনো অধিকার আমার নেই। আমি নাচব এবং আমার আজকের পারফরমেন্স যেন জীবনের সেরা পারফরমেন্স হয় এটাই চেষ্টা করব। তুতুল রানী মনে হচ্ছে ব্যাক আউট করবেন। আহা গো, বর আর বরের গার্লফ্রেন্ডকে একসঙ্গে দেখে তার সমস্ত স্পিরিট গন। তুতুল, এত কি ভাবছো তুমি? সময় চলে যাচ্ছে। তুমি কি ভাবছো আমি আর মধুশ্রী একসঙ্গে এখানে এসেছি জেনে শুনে? না তুতুল, আর ভুল বুঝবার পরিমাণটা বাড়িও না তুতুল। প্লিজ প্লিজ, তুমি আজ না নাচলে সব থেকে বেশি দুঃখ পাবো আমি। আপনারা সবাই আমাকে মাফ করবেন, আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি। একটা বিশেষ কারণে আমি এই সময়টা নিতে বাধ্য হয়েছি।